গোপকুমারিকাগণ তাহারা ধীরে ধীরে কদম্ব বৃক্ষতলে এসে উপস্থিত হয়েছেন। গোপকুমারিকাগণের এইভাবে শ্রীকৃষ্ণের আগমন তাহার আলোচনায় প্রবৃত্ত হয়ে যদি কেহ স্থূল দৃষ্টিতে এই লীলার তত্ত্বানুসন্ধানে রত হন, তাহলে গোপকুমারীগণের প্রেমসিন্ধুর বিন্দু মাত্র স্পর্শ করতে পারবেন না, বরং অশ্লীলতা বুদ্ধি পোষণ করে অজ্ঞান অন্ধকারে ডুবে যাবেন এবং এই লীলা প্রক্ষিপ্ত বা রূপক প্রভৃতি কতগুলি প্রলাপ বাক্য বর্ষণ করবেন। আর যদি কেহ বর্তমান রুচির বশীভূত হয়ে আধ্যাত্মিকতা করতে যান, তাহলে তিনিও যে কৃষ্ণলীলা সুখসিন্ধু থেকে বিক্ষিপ্ত হয়ে কোন অপসিদ্ধান্তের তপ্ত বালুকাময় মরুভূমিতে গিয়ে পড়বেন, তাহা কাহারও ধারণা করাও দুরূহ ব্যাপার। শ্রীকৃষ্ণ লীলা অতীব নিগূঢ়। কেবলমাত্র অচিন্ত অনন্ত লীলামহোদধি নিরবধি করুণা পারাবার ব্রজরাজ নন্দনের চরণে শরণাগত হয়ে যিনি এই লীলার তত্ত্বানুসন্ধানে রত হবেন, তিনি তাহার কৃপা বলে হয়তো কথঞ্চিত কিছু একটু অনুভবে আনতে পারবেন। শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ রূপ গোস্বামী, শ্রীপাদ জীব গোস্বামী প্রভৃতি যে বৈষ্ণব আচার্যগণ তাঁদের সিদ্ধান্ত আলোচনা করে তদ অনুসারে যদি এই লীলার তত্ত্বানুসন্ধানে রত হওয়া যায়, তাহলে মনে হয় একাদশ সম্মস্তত্র গুড়ার্চি সবলই অবসত প্রভৃতি শ্রীমদ্ ভাগবত বচনে স্পষ্টই জানা যায় শ্রীকৃষ্ণ তাহার 11 বৎসর বয়ক্রম কাল পর্যন্ত বৃন্দাবনে গোপ এবং গোপীসহ বিবিধ লীলা করে মথুরায় গমন করেছেন। ইহা তাহার লৌকিক লীলার লীলা নির্ঘণ্ট। সুতরাং বস্ত্রহরণ লীলা তাহার 11 বৎসর অপেক্ষা ন্যূন বয়ক্রমে অর্থাৎ অল্প বয়সকালেই যে হয়েছিল, এতে আর কোনো সন্দেহের কারণ নাই। শ্রীকৃষ্ণ যে সমস্ত গোপকুমারীগণের সহিত এই লীলা করেছেন, তাহারা কেহই শ্রীকৃষ্ণ অপেক্ষা অধিক বয়স্ক তো ছিলেনই না, বরং তাহারা যে অতি অল্প বয়স্কা ছিলেন, তাহা সুখদেব গোস্বামী পাদ হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা ইত্যাদি শ্লোক আলোচনায় স্পষ্টই জানা যায়। শ্রীমদ্ ভাগবতে যেভাবে এই লীলা বর্ণিত আছে, তাহাতে গোপকুমারীগণের যে বয়সের অনুমান হয়, তাহাতে তাহাদের অঙ্গ প্রত্যঙ্গাদির এমন কোনো পূর্ণতা হওয়া সম্ভবপর নহে, যাহাতে তাহারা অনাবৃত অঙ্গে থাকতে কোনো প্রকার লজ্জা অনুভব করতে পারে। কাজেই গোপকুমারীগণের লজ্জার কথায় মনে হয় যে তাহাদের অন্তরের এই যে লজ্জা, ইহা তাহাদের দৈহিক লজ্জা নহে, ইহা কেবল কৃষ্ণ প্রেমেরই বিলাস মাত্র। উজ্জ্বল নীলমণি গ্রন্থের সঞ্চারী ভাব প্রকরণে দেখা যায় যে 33 প্রকার সঞ্চারী ভাবের বর্ণনা আছে, তার মধ্যে লজ্জাও অন্যতম। আর এই যে সঞ্চারী ভাব, ইহা তো প্রেমেরই ভূষণ, প্রেমের বিলাস থাকবেই। স্থায়ী ভাব এবং সঞ্চারী ভাব। সঞ্চারী ভাব তার সদা সর্বদা সঞ্চরণ করে, অর্থাৎ আসে আবার যায়, আসে আবার যায়। সুতরাং গোপকুমারীগণের যে লজ্জা, ইহা তাহাদের প্রেমের সঞ্চারী ভাব ব্যতীত আর কিছুই নয়। গোপকুমারীগণের দৈহিক লজ্জা না থাকলেও অনাদিসিদ্ধ যে প্রেম, যাহা তাহাদের হৃদয়ে সম্যক রূপে জাগরিত হয়েছে,
প্রকাশিত সেই প্রেম ও স্বভাব সুলভ লজ্জায় অভিভূত হয়ে প্রথমত অনাবৃত দেহে কৃষ্ণের নিকটে যেতে ইতস্তত করতেছিলেন। কিন্তু পরিশেষে যখন দেখলেন যে লজ্জার বশীভূত হয়ে কৃষ্ণের নিকট গমনে আপত্তি করলে তাহাদের পক্ষে কৃষ্ণ প্রাপ্তি দুর্লভ হয়ে যাবে, তখনই তাহারা লজ্জায় জলাঞ্জলি দিয়ে কৃষ্ণের নিকট উপস্থিত হয়েছিলেন। গোপকুমারিকাগণ যেভাবে লজ্জা ত্যাগ করলেন তাহা কুলধর্মের ও স্ত্রী জাতির পক্ষে যে কত কঠিন ব্যাপার তাহা বর্ণনা করা যায় না। কেননা কুলবতী রমণীগণ তারা প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু লজ্জা ত্যাগ করতে পারেন না। তারা প্রাণ ত্যাগ করেও লজ্জা রক্ষা করবার জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। যদি হঠাৎ কোনো কুলবতী রমণীর বস্ত্রের অগ্নিসংযোগ হয় এবং সেখানে যদি অন্য কেউ উপস্থিত থাকে, তাহলে তিনি বোধহয় কোনো প্রকারেই বস্ত্র ত্যাগ করে প্রাণ রক্ষা করতে পারেন না, বরং প্রাণ ত্যাগ করেও লজ্জা রক্ষা করে থাকেন। ইহাই স্বাভাবিক দেখা যায়। সুতরাং কুলবতী রমণীগণের পক্ষে লজ্জা যে প্রাণ অপেক্ষা অধিকতর প্রিয় বস্তু, তাহাতে আর কোনো সন্দেহ নাই। তবে কুলটা কিংবা দুঃশীলা রমণী, তাদের সম্বন্ধে এই কথা নয়। তদ্জাতীয় রমণীকে অনায়াসে লজ্জা ত্যাগ কিংবা নির্লজ্জভাবে যথেচ্ছ বিচরণ করতে দেখা যায়, সেটি দেখে এই কুলবতী এবং পরম সুশীলা গোপবালাগণের লজ্জা ত্যাগের মর্ম বুঝতে পারা যাবে না। শুধুমাত্র নিরপেক্ষভাবে যদি বিচার করা যায়, তাহলে বুঝতে পারা যায় যে কুলবতী রমণীর কাছে লজ্জার স্থান কোথায়। তাহাদের নিকট লজ্জার আদর প্রাণ অপেক্ষাও অনেক অনেক অধিক। সেই জন্য তারা হাসতে হাসতে প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু কিছুতেই লজ্জা ত্যাগ করতে সমর্থ হন না। কুলবতী এবং পরম সুশীলা গোপবালাগণ যে কৃষ্ণের জন্য হাসতে হাসতে লজ্জা ত্যাগ করেছিলেন, তাহাতে বিবেচনা করা উচিত যে তাহাদের কৃষ্ণ প্রীতি কতই প্রগাঢ় এবং কতই গম্ভীর। প্রাণ অপেক্ষা প্রিয়তম লজ্জাকেও যাহারা কৃষ্ণের জন্য ত্যাগ করতে পারেন, তাহাদের কৃষ্ণ যে কত প্রিয়তম তাহা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুখে স্বচ্ছন্দে থেকে স্বার্থসিদ্ধির প্ররোচনায় পড়ে অনেকে অনেককে ভালোবাসতে পারে, কিন্তু প্রাণ অপেক্ষাও আদরের বস্তু উপেক্ষা করে কি কেহ কাহাকে ভালোবাসতে পারে? জগতে সকলেই পুত্র ইত্যাদিকে ভালোবাসে, কিন্তু যদি কখনো নিজের প্রাণহানির সম্ভাবনা হয়, সেখানে দেখা যায় যে সকলেই পুত্রবৃত্ত পরিত্যাগ করেও নিজ প্রাণ রক্ষা করে থাকে। প্রবল ভূমিকম্প কিংবা ঘরে যদি আগুন লাগে, তবে এমনও দেখা যায় যে পুত্রবৃত্তাদি পরিত্যাগ করেও নিজ প্রাণ রক্ষার জন্যই সকলে ব্যস্ত হয়ে পড়ে। কেননা প্রাণই সকলের সর্বাপেক্ষা প্রিয় বস্তু। সুতরাং প্রাণ অপেক্ষা জগতে কাহারও কোনো প্রিয় বস্তু আছে বলে মনে হয় না। অথচ কুলবতী রমণীগণ সেই প্রাণ দিয়েও লজ্জা রক্ষা করে থাকেন। তাহলে লজ্জা কুলবতী রমণীগণের নিকট কি জাতীয় প্রিয়। কিন্তু লজ্জা বিসর্জন দিয়ে কেউ কাহাকেও ভালোবেসেছেন কিনা বা ভালোবাসতে পারা যায় কিনা, তাহা একমাত্র গোপকুমারিকাগণ ব্যতীত অন্য পুত্রাপি শুনতে পাওয়া যায় না। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে 53তম অধ্যায়ে দেখা যায় যে বিদর্ভ রাজ নন্দিনী রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবার লালসায় একজন ব্রাহ্মণকে দ্বারকায় কৃষ্ণ নিকটে পাঠিয়েছিলেন এবং কৃষ্ণকে নিজ মনোভাব জ্ঞাপন করবার জন্য ব্রাহ্মণের নিকট একটি পত্র দিয়েছিলেন। তাতে লেখা ছিল,
যজ্জম্বুজাক্ষ ন লভেয়ং ভবত প্রসাদং যজ্জামসুন ব্রতকৃষান শত জন্মভিষ্যাৎ। অর্থাৎ হে কমলনয়ন, আমার কোনো দুর্ভাগ্যবশত যদি আপনার কৃপা লাভে বঞ্চিত হই, তাহলে আমি আপনার চরণ প্রাপ্তির আশায় দুশ্চর ব্রত অনুষ্ঠান কিংবা উপবাস আদি করে প্রাণ ত্যাগ করব। আর এই প্রকার শতজন্ম প্রাণ ত্যাগ করলেও যদি আপনার কৃপা পাওয়া যায়, তাহলে আমি তাহাতেও পশ্চাৎপদ হব না। অর্থাৎ শতজন্ম প্রাণ ত্যাগ করেও আমি আপনার চরণ প্রার্থী, আপনার সেবা প্রার্থী। রুক্মিণী দেবীর এই উক্তিতে স্পষ্টই জানা যায় যে তিনি কৃষ্ণ প্রাপ্তির আশায় শতবার প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত আছেন, কিন্তু তিনি একবারও লজ্জা কিংবা কুলধর্ম ত্যাগ করতে স্বীকৃত নহেন। লজ্জা ও কুলধর্ম রক্ষা করে যদি কৃষ্ণ পাওয়া যায়, তাহলে তাহার কোনোই আপত্তি নাই, কিন্তু লজ্জা ও কুলধর্ম ত্যাগে তাহার ঘোর আপত্তি। শতবার প্রাণ ত্যাগ করা অপেক্ষাও তাহার নিকটে একবার লজ্জা ত্যাগ করা অত্যন্ত কঠিন কর্ম। কিন্তু গোপ কুমারিকাগণের প্রেমের কি অপূর্ব প্রভাব যে তাহারা হাসতে হাসতে সেই লজ্জা ত্যাগ করে কৃষ্ণ প্রাপ্তির আশায় উৎকণ্ঠিত হয়ে অনাবৃত দেহে কৃষ্ণের চরণের নিকটে উপস্থিত হয়েছিলেন। কুলধর্ম নীরতা সুশীলা অবলাগণের লজ্জা ত্যাগ ও কুলধর্ম ত্যাগ প্রাণ ত্যাগ অপেক্ষাও দুঃখকর। সেই জন্য কুত্রাপি রমণীগণের কুলধর্ম ত্যাগ কিংবা লজ্জা ত্যাগের কথা শুনতে পাওয়া যায় না। গোপ রমণীগণ কৃষ্ণ সেবার লালসায় সেই লজ্জা এবং কুলধর্ম ত্যাগ করতে পারেন বলেই তাহাদের ভালোবাসার নাম হইতেছে মহাভাব। অন্য কেউ কৃষ্ণ সেবার জন্য লজ্জা ও কুলধর্ম ত্যাগ করতে পারেন না বলেই তাহাদের ভালোবাসাকে মহাভাব বলা যায় না। গোপকুমারীগণ কৃষ্ণ অনুরাগিনী হয়েও যদি কৃষ্ণের প্রীতি বিধানার্থ লজ্জা ত্যাগ করতে সমর্থ না হতেন, তাহলে তাহাদের ভালোবাসাকেও মহাভাব বলা যেত না। তারা কৃষ্ণের আদেশে লজ্জা ত্যাগ করতে পেরেছিলেন বলেই বুঝতে পারা যায় যে তাহাদের ভালোবাসা মহাভাব দশায় উপনীত হয়েছে। উজ্জ্বল নীলমণি গ্রন্থে যে প্রেম থেকে মহাভাব পর্যন্ত প্রেমের পরিণতির লক্ষণ বর্ণিত আছে, তাতে দেখা যায় যখন দেহজ্ঞাদির মমতা ভুলে ভক্তি মুক্তি ও সিদ্ধি কামনা ইত্যাদি সমস্ত কিছু ভুলে গিয়ে কেবলমাত্র আত্মহারা মমতা নিয়ে শ্রীকৃষ্ণ সেবার জন্যই লালায়িত হওয়া যায়, সেই যে অবস্থা, সেই অবস্থার নামই হচ্ছে প্রেম। সমস্ত কিছু ত্যাগ, জড়জাগতিক জীবের যে বন্ধন অহং মমতা, জড়জাগতিক বিষয়ে বা ব্যক্তির প্রতি যে মমতা, ইহাই হচ্ছে বন্ধনের কারণ। সেই মমতা যদি সম্যক রূপে শ্রীকৃষ্ণে অর্পিত হওয়া যায় এবং জড়জাগতিক সমস্ত কিছু অর্থাৎ নিজ সম্বন্ধনীয় সমস্ত কিছু ভক্তি মুক্তি সিদ্ধি, তাহলে সেই অবস্থার নাম হইতেছে প্রেম। অর্থাৎ প্রেম অবস্থায় উন্নীত হতে গেলে তাদৃশ যোগ্যতায় উন্নীত হওয়ার প্রয়োজন। এই প্রেম কর্মীর স্বর্গাদি ভোগবাসনা, যোগীর অনিমাদি সিদ্ধি তাহা প্রাপ্তির বাসনা, আর জ্ঞানীর সাযুজ্য আদি মুক্তি লাভের বাসনা, এই সমস্ত অপেক্ষাও অনেক উচ্চ স্তরে অবস্থিত এই প্রেম। কেননা স্বর্গাদি শুভ বাসনা তা হচ্ছে ভুক্তি, আর অনিমাদি যে অষ্টসিদ্ধি তাহা প্রাপ্তির বাসনা তা হচ্ছে সিদ্ধিকামীদের,
আর মোক্ষ বাসনা অর্থাৎ মুক্তি বাসনা জ্ঞানীদের, তাদের এই সমস্ত বাসনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির যে বাসনা, যে লালসা, তাহার নাম প্রেম। তাহলে এই সমস্ত থেকে প্রেম অনেক উচ্চ স্তরে অবস্থিত। তাহার কারণ হচ্ছে এই ভক্তি মুক্তি প্রাপ্তির বাসনার যদি গন্ধাবাসাও হৃদয়ে থাকে, বাসনার সম্মুখতা তো নয়, বাসনার গন্ধ, আবেশ, আভাস, তাহাও যদি হৃদয়ে থাকে, অর্থাৎ হৃদয়ের কোনো গুপ্ত স্থানে অত্যন্ত সুপ্তভাবে যদি কোনো বাসনার আভাসও থাকে, তাহলে তাহার ধারণায় এই প্রেমের গুরুত্ব মহিমা অনুভবে আসবে না, এই প্রেমের ধারণা তিনি করতে পারবেন না। তাই ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রীরূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসি হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখ ক্ষেত্র কথমভ্যুদয় ভবেৎ। ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসি হৃদি বর্ততে, ভক্তি মুক্তির যে স্পৃহা অর্থাৎ কামনা বাসনা, তাহাকে রূপ গোস্বামীপাদ পিচাসি বলে আখ্যা দিয়েছেন। সেই স্পৃহা, সেই কামনাকে, অর্থাৎ সেই কামনা হচ্ছে পিচাসি। পিচাসি যদি কাউকে ভর করে কাহার হৃদয়ে বা কাহার উপরে, তাহলে সেই তার যেমন নিজস্ব কোনো সত্তা থাকে না, অর্থাৎ পিচাসি সম্যক রূপে তাকে গ্রাস করে ফেলে, তাকে দিয়ে যেরকম ইচ্ছা সেই রকম কর্ম করায়। তাইলে যতদিন পর্যন্ত এই জাতীয় ভোগস্পৃহা বা মোক্ষ স্পৃহা রূপ পিচাসি হৃদয়ে প্রাঙ্গণের এক পার্শ্বেও অত্যন্ত সূক্ষ্মভাবেও যদি বর্তমান থাকে, ততদিন পর্যন্ত প্রেম লাভ অর্থাৎ প্রেম ভক্তি লাভের সম্ভাবনাও করা যায় না। কারণ এটাও অনর্থের মধ্যে গণ্য। ভজন ক্রিয়ার মাধ্যমে অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্যক রূপে অনর্থ নিবৃত্তি হলে তবেই চিত্ত শুদ্ধ হয়, অর্থাৎ নিষ্ঠা রুচি আসক্তি স্তর ইত্যাদি অতিক্রম করতে সে পারে, ভজনে নিষ্ঠা হয়। কাজেই এই জাতীয় অনর্থের আভাস যদি হৃদয়ে থাকে, তাহলে তার পরবর্তী অর্থাৎ সম্যক রূপে হয় না, নিষ্ঠা রুচি স্তরে সে উন্নীত হতে পারে না। কিছুটা কিছুটা তো হবেই, কেননা একটি দর্পণে যদি ময়লা থাকে, দর্পণ যদি স্বচ্ছ না থাকে, তাহাতে প্রতিবিম্ব পরিষ্কার দেখা যায় না। কিন্তু মার্জনের ফলে দর্পণ যতটা যতটা পরিষ্কৃত হয়, ততটা ততটা সেইটা প্রতিবিম্ব দর্শন করাতে পারে। যতক্ষণ পর্যন্ত না সম্যক রূপে পরিষ্কৃত হচ্ছে, ততক্ষণ সম্যক রূপে প্রতিবিম্ব তাহাতে প্রকাশিত হয় না, প্রতিফলিত হয় না। তো সেই রকম এই সমস্ত স্পৃহার আভাস যদি হৃদয়ে থাকে, তাহলে সম্যক রূপে অনর্থ নিবৃত্তি হচ্ছে না। আর নিষ্ঠা স্তরে সে পৌঁছাতে পারে না। কিভাবে তাহার নিষ্ঠা হয়? ভক্তি মুক্তি ইত্যাদি স্পৃহা তাহার স্বাভাবিকভাবে নাই, তাহাতে তাহার ভজনে নিষ্ঠা হবে, কিন্তু সম্যক রূপে হবে না। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করেছেন, ভক্তি মুক্তি আদি বাঞ্ছা মনে যদি হয়, সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। ভক্তি মুক্তি ইত্যাদির যে বাসনা, অর্থাৎ এক কথায় নিজ সম্বন্ধনীয় কোন রকমের বাসনার আভাসও যদি হৃদয়ে থাকে,
যতক্ষণ পর্যন্ত তাহার হৃদয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যতই সাধনা করুক না কেন সে প্রেম স্তরে উন্নতি হতে পারবে না। অনর্থ নিবৃত্তি থেকে প্রেম স্তর পর্যন্ত নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, এই 4টি স্তর অতিক্রম করে তবে গিয়ে প্রেম স্তরে পৌঁছাতে হয়। কাজেই সাধন করলেও এই ভক্তি মুক্তি আদি যে বাঞ্ছার আভাসও যতক্ষণ হৃদয়ে থাকবে ততক্ষণ সে প্রেমের স্তরে উন্নীত হতে পারবে না। এই প্রেম ক্রমশ কৃষ্ণ সেবা আকাঙ্ক্ষায় ঘনীভূত হয়ে গেলে, অর্থাৎ এই প্রেম প্রাপ্তির পরে গোস্বামীগণের বর্ণনায় আছে যথাবস্থিত দেহে সাধক এই প্রেম স্তর পর্যন্তই উন্নীত হয়। যদিও পঞ্চভূতাত্মক এই শরীর, প্রাকৃত শরীরের তার আর প্রাকৃতত্ব থাকে না, প্রাকৃতিক শরীর সেরকম থাকলেও তাহা অপ্রাকৃত হয়ে যায়, চিন্ময় হয়ে যায়, কিন্তু তবুও সৃষ্টির বিধান অনুসারে এই শরীরে ওই প্রেম স্তর পর্যন্তই সে উন্নীত হতে পারবে। আর প্রেম স্তরে উন্নীত হওয়ার পরে তাহার এই দেহ ভঙ্গ হয়ে তাহার যে অপ্রাকৃত চিন্ময় যে পার্শ্বদ দেহ তাহা প্রাপ্ত হবে, এবং তাহা প্রাপ্ত হয়ে যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলছে, প্রকট লীলার অর্থ হচ্ছে প্রপঞ্চ অপ্রপঞ্চ মিশ্রিত লীলা, সেইখানে সে তার পার্শ্বদেহের অনুরূপ গোপী গর্ভে জন্মগ্রহণ করে সেই দেহ প্রাপ্ত হবে, এবং সেই দেহ প্রাপ্ত হয়ে তার ভজন চলতে থাকবে। তৎকালীন যে ভজন, তার ফলে ধীরে 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 সেই প্রেম আরো পরিপক্কতা অর্জন করে, অর্থাৎ কৃষ্ণ সেবা বাসনা, সেটাই তো প্রেম। সেই কৃষ্ণ সেবা বাসনা বা কৃষ্ণ সেবাকাঙ্ক্ষা আরো পরিমার্জিত হয়ে, আরো পরিপক্ক হয়ে, ঘনীভূত হয়ে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, এই কয় স্তর উন্নীত হয়ে মহাভাব কক্ষায় সে পৌঁছতে পারে। সাধ্যি রেয়ং রতি প্রেমা প্রদ্যন স্নেহ ক্রমাদয় সম্মান প্রণয় রাগ অনুরাগ ভাব ইত্যাদি। এর মধ্যে প্রেমের যে অবস্থায় কৃষ্ণ সেবার জন্য দুঃখকেও সুখ বলে মনে হয়, সেই অবস্থার নাম হচ্ছে রাগ। এবং যে অবস্থায় সর্ববিধ দুঃখ সুখ বলে মনে হয়, সেই অবস্থার নাম মহাভাব। জগতে যত প্রকার দুঃখ আছে তার মধ্যে প্রাণত্যাগের দুঃখই সর্বাধিক। কিন্তু কুলবতী রমণীর পক্ষে লজ্জা এবং কুলধর্ম ত্যাগ এই প্রাণত্যাগ অপেক্ষাও কষ্টকর। সুতরাং যাহারা কৃষ্ণ সেবার জন্য লজ্জা এবং কুলধর্ম ত্যাগ করতে পারে হাসতে হাসতে, তাহাদের প্রেমই সর্বশ্রেষ্ঠ এবং তাহাই মহাভাব নামে অভিহিত হতে পারে। অর্থাৎ মহাভাব স্তরে উন্নীত হলেই, তাহাদের প্রেম পরিমার্জিত হয়ে মহাভাব স্তরে উন্নীত হলেই তারা কৃষ্ণ সেবার নিমিত্ত হাসতে হাসতে লজ্জা এবং কুলধর্ম পর্যন্ত ত্যাগ করতে পারে। আর ইহা একমাত্র গোপ রমণীগণ ব্যতীত অন্য কুত্রাপি দেখা যায় না। এই জন্য অন্য কুত্রাপি এই মহাভাব নামক প্রেম পরিণামের কথা শুনতে পাওয়া যায় না। যারা সাধন প্রভাবে একমাত্র শ্রী ভগবানকেই সত্য বলে অনুভব করতে পারেন, জগৎকে মিথ্যা বলে তুচ্ছভাবে উপেক্ষা করতে পারেন, সেই সমস্ত জ্ঞানী শিরোমণিগণের তত্ত্বজ্ঞান আছে বটে, অর্থাৎ শ্রী ভগবান নিত্য সত্য শাশ্বত আর এই জগৎ অলীক মিথ্যা, যারা অনুভব করতে পারেন, জ্ঞান নয়, শোনা নয়, জানা নয়, অনুভবে,
তাহাদের সে তত্ত্বজ্ঞানটা থাকতে পারে, কিন্তু প্রেম নাই। কেননা এই প্রেম কখনো কোনো কর্মী, যোগী বা জ্ঞানীর ভান্ডারে থাকতে পারে না। তাদের অলভ্য বস্তু, ইহা একমাত্র ভক্তির ভান্ডারেই অবস্থান করে। তাই ইহা একমাত্র ভক্তেরই সম্পদ। তার মধ্যেও অর্থাৎ ভক্তের মধ্যেও দুঃখকে সুখ জ্ঞানে অবলীলাক্রমে অঙ্গীকার করা, ইহা সকল ভক্তের পক্ষে সম্ভব নয়, সকলের ভাগ্যে ঘটে না। ভগবত সেবার নিমিত্ত বা অভীষ্ট সেবার নিমিত্ত দুঃখকেও সুখের অনুভূতি জাগিয়ে দেওয়া, অর্থাৎ সেখানে যে ভগবত সেবা সেটি এমনভাবে তাহার হৃদয়কে ব্যপ্ত করে থাকে, আর সেই সেবা প্রাপ্তি তাহার হৃদয়কে এমন এক আনন্দ সাগরে নিমজ্জমান করে দেয়, অর্থাৎ আনন্দ অনুভব করায়, যে সেই সেবার নিমিত্ত যত দুঃখই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, তাহা তার অনুভবই আসে না। সেবা প্রাপ্তির জন্য সে আনন্দ অনুভব করে, সুখানুভব করে। কাজেই যদি বা কাহারও কৃষ্ণ সেবার জন্য দুঃখকেও সুখ বলে ধারণা হয়, তাহাও প্রাণত্যাগের দুঃখ পর্যন্তই শেষ। কিন্তু কুলধর্ম, লজ্জা ত্যাগ প্রাণত্যাগ অপেক্ষাও কষ্টকর কার্য। এই দুঃখ স্বেচ্ছায় বরণ করে কৃষ্ণ সেবায় প্রবৃত্তি, ইহা একমাত্র গোপীগণ ব্যতীত আর কুত্রাপিও দেখা যায় না। এই জন্যই গোপী প্রেমই সর্বশ্রেষ্ঠ বলে সর্বশাস্ত্রে পরিহিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, এতাহা পরং তনুভৃত ভুবি গোপবদ্ধ গোবিন্দ এব অখিলাত্মনি রূঢ় ভাবাহ বাঞ্ছতি যৎ ভবভিয় মুনয় বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মবীর অনন্ত কথা রসস্য। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 47তম অধ্যায় বর্ণিত আছে, শ্রীকৃষ্ণের সখা ভক্ত চূড়ামণি উদ্ধব মহাশয় শ্রী বৃন্দাবনে এসে কৃষ্ণ প্রেমবতী গোপীগণের ভাব দেখে চমৎকৃত হয়ে গিয়েছিলেন। কেননা তিনি জ্ঞানের চরম কক্ষায় অবস্থান করছেন। শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, সর্বব্যাপক তত্ত্ব, তাহা তার অনুভূত। যাহাদের সর্বাত্মরূপ ব্রজরাজ নন্দনে এতাদৃশ গাঢ় ভাব আছে, যাহা উদ্ধব ইতিপূর্বে কল্পনায়ও আনতে পারেন নাই। যাহারা কুলধর্ম ও লজ্জাকে তুচ্ছ করে ব্রজরাজ নন্দনের সেবায় আত্মনিয়োগ করেছেন, সেই গোপীগণের জন্মই জগতে সর্বশ্রেষ্ঠ। কেননা মোক্ষকাঙ্ক্ষী মুনিগণ এবং শ্রীকৃষ্ণ চরণ সেবাকাঙ্ক্ষী ভক্তগণ সর্বদাই এই ভাবই প্রার্থনা করে থাকেন, কিন্তু কাহারও ভাগ্যেই এই ভাব প্রাপ্তি সম্ভবপর হয় না। যাহাদের এই প্রকার হরিকথা রসাস্বাদনের শক্তি আছে, তাহাদের নিকট ব্রহ্ম জন্ম অর্থাৎ ব্রহ্ম পদ লাভ অতি অকিঞ্চিতকর। অতএব বস্ত্রহরণ লীলায় যে গোপকুমারীগণের লজ্জাত্যাগ দেখা যায়, তাহা কিন্তু সামান্য ব্যাপার নয়। জাগতিক অর্থাৎ প্রাকৃত মন বুদ্ধি দিয়ে ইহার আভাসও অনুভবে আসবে না। কেননা তাহা একমাত্র গোপকুমারিকাগণই করতে পেরেছেন। যদিও শ্রী ভগবানের অনন্ত ভক্তের অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বর্ণিত আছে, তথাপি এইরূপ প্রেম মহিমা আর কুত্রাপি দেখতে পাওয়া যায় না। কেননা শ্রী ভগবানের যে প্রেমও অনন্ত, অনন্ত তাহার প্রকাশ, অনন্ত তাহার স্বরূপ। শ্রী ভগবত সেবার জন্য কেহ বা গৃহ ত্যাগ করতে পারেন, কেহ বা দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যাদি ত্যাগ করতে পারেন, কেহ বা রাজ্য ত্যাগ করতে পারেন, কেহ বা মান অপমান ইত্যাদি সমস্ত ত্যাগ করতে পারেন। এবং রুক্মিণী প্রভৃতি মহিষীগণ তারা প্রাণ ত্যাগেরও সংকল্প করেছেন।
ইহা শাস্ত্রে জানতে পাওয়া যায়। কিন্তু কুলধর্ম ত্যাগ বা লজ্জা ত্যাগ একমাত্র গোপীগণ ব্যতীত আর কেউ করেছেন ইহা কুত্রাপি শোনা যায় না, দেখা যায় না। গোপকুমারীগণের লজ্জা ত্যাগ বৃত্তান্তে অন্য কোনো প্রকার কুসিদ্ধান্ত স্থাপন না করে এতে তাহাদের প্রেমের গাঢ়তা উপলব্ধি করতে পারলেই প্রকৃত তত্ত্বের যথার্থ অনুভূতি হবে। বহির্মুখ ব্যক্তিগণ এতে যাই বলুন না কেন, তাহাতে শ্রী ভগবানের লীলারস সিদ্ধান্ত জিজ্ঞাসু যে সমস্ত ব্যক্তিগণ তাহারা বিচলিত না হয়ে গোপীগণের প্রেম ও মহিমার অনুসন্ধানেই যে রত থাকবেন তাহাতে আর কোনো সন্দেহ নাই। কিন্তু যাহারা পূর্বজন্ম সঞ্চিত দুষ্কৃতির ফলে শ্রী ভগবানের চরণে শরণাগতি বিহীন, তাহাদের নিকট এই যে তত্ত্ব এ চিরকাল গুপ্ত ভাবেই থাকবে, তাহারা কখনোই কোনোভাবে ইহার আভাস অনুভবে আনতে পারবে না। কেননা শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ পরিষ্কার করে বলেছেন, নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যতে নরাধমা। দুষ্কৃতিশালী নরাধম ব্যক্তিগণ কখনোই আমার চরণে শরণাগত হতে পারে না। সুতরাং এই সমস্ত প্রেম ও মহিমা কদাপি তাহাদের জ্ঞান গোচর, বুদ্ধি গোচর হতে পারে না। বৈষ্ণব আচার্যগণের চরণাঙ্ক অনুসরণ করে বস্ত্রহরণ লীলা আলোচনা করলে এই প্রকারে গোপকুমারীগণের প্রেম ও মহিমারই অনুভূতি হয়ে থাকে। গোপকুমারীগণের লজ্জা ত্যাগ তাহাদের প্রেমেরই চূড়ান্ত ভূমিকা। কিন্তু এমন অনেক মহামনীষী আছেন যাহারা ভক্তি সিদ্ধান্তের লেশমাত্র স্পর্শ না করে গোপকুমারীগণের এই লজ্জা ত্যাগ সম্বন্ধে এক অভিনব সিদ্ধান্ত স্থাপন করে তাহাদের অমানুষিক মনীষার জয়রক্ষা বার্ধন করে থাকেন। অবশ্যই ইহাতে যাহারা একনিষ্ঠ ভক্ত, সেই ভক্ত সম্প্রদায় কখনোই বিচলিত হন না বা হবেনও না। কারণ অভক্তের বুদ্ধি বলে চিরকালই ভক্তি সিদ্ধান্ত বিকৃত হয়ে থাকে। তাই কবিরাজ গোস্বামী পাদ চরিতামৃতে বর্ণনা করেছেন, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক অর্থাৎ প্রাচা, প্রাচা যেমন সূর্যের কিরণ দেখে না, অর্থাৎ অন্ধকারেই তাহার বাস, অন্ধকারেই তাহার দৃষ্টি, আলো আসলে তাহারা অন্ধ হয়ে যায়, কিছু দেখতে পারে না। তা তদজাতীয় অভক্তের গণ, তাদের চোখ থাকলেও তারা কখনো ভক্তি সিদ্ধান্ত ইত্যাদি দেখতে পারবে না, বুঝতে পারবে না। যারা ভক্তিশাস্ত্র না দেখে কিংবা ভক্তি সিদ্ধান্ত না বুঝে গোপীসহ গোপীনাথের পরম মধুর লীলাবলী আলোচনায় প্রবৃত্ত হন, তাহারা বস্ত্রহরণ লীলায় গোপকুমারীগণের লজ্জাত্যাগ সম্বন্ধে সিদ্ধান্ত করেন যে যতদিন পর্যন্ত অষ্টপাশ মুক্তি না হয় ততদিন পর্যন্ত কাহারও ভগবত প্রাপ্তি হয় না। এই অষ্টপাশের মধ্যে, অষ্টপাশ মানে বন্ধন, লজ্জাও অষ্টপাশের অন্যতম। সুতরাং লজ্জা থাকতে ভগবত প্রাপ্তি হয় না বলে শ্রী ভগবান প্রথমত গোপকুমারীগণের লজ্জা ত্যাগ করালেন। তারপর রাসলীলায় তাদের সহিত শ্রী ভগবানের মিলন হলো। এই সিদ্ধান্ত যথার্থ নহে, অর্থাৎ যথার্থ ভক্তি সিদ্ধান্ত নহে। কেননা এই সিদ্ধান্ত সম্বন্ধে আমাদের কিছু জিজ্ঞাসা উপস্থিত হতে পারে। জিজ্ঞাসা এই যে শ্রীমদ্ ভাগবত, বিষ্ণু পুরাণ, মহাভারত, রামায়ণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ প্রভৃতি বহু পুরাণ ইতিহাসে ধ্রুব, প্রহ্লাদ, অম্বরীশ, দিলীপ, সগর, নহুষ, রুক্মাঙ্গদ প্রভৃতি যে সমস্ত ভক্তগণ তাদের ভগবত প্রাপ্তির কথা বর্ণিত আছে, তারা কি সকলেই উলঙ্গ হয়ে শ্রী ভগবানের চরণ প্রাপ্ত হয়েছিলেন? তাহাদের যদি গোপকুমারীগণের মতন অনাবৃত দেহে শ্রী ভগবানের নিকটে যেতে আপত্তি ছিল, তাহলে শ্রী ভগবান গোপকুমারীগণের মতো তাহাদেরও বস্ত্র হরণ করলেন না কেন? অর্থাৎ তাহাদের অষ্টপাশের লজ্জাপাশকে হরণ করলেন না কেন?
যদি বলেন যে প্রতিরূপে শ্রী ভগবানকে লাভ করতে হলে লজ্জা ত্যাগ করতে হয়, তাহলে সীতা, পার্বতী দেবী, লক্ষ্মী, রুক্মিণী প্রভৃতি সকলেরই তো বস্ত্রহরণ হওয়া উচিত ছিল, কিন্তু ভগবান একমাত্র গোপকুমারিকাগণেরই বস্ত্রহরণ করলেন কেন? বিশেষত তাহারা যে অষ্টপাশের কথা বলেন, তাহা কোন শাস্ত্রে কোন প্রসঙ্গে বর্ণিত আছে তাহা জানলে বোধহয় বস্ত্রহরণ লীলায় তাহা প্রয়োগ করতে সাহসী হতেন না। অষ্টপাশ সম্বন্ধে বর্ণিত আছে কুলার্ণব তন্ত্রে। কুলার্ণব তন্ত্রে বর্ণিত আছে ঘৃণা, শঙ্কা, ভয়ং, লজ্জা, জুগুপ্সা চেতি পঞ্চমী কুলং শিলং তথা জাতি রষ্টপাশা প্রকৃতিতা। ঘৃণা, শঙ্কা, ভয়, লজ্জা, জুগুপ্সা, কুল, শীল, জাতি, এই অষ্টবিধ পাশ। কুলার্ণব তন্ত্রে যে বিরাচারে শক্তি সাধনার পদ্ধতি আছে, ঘৃণা, শঙ্কা প্রভৃতি অষ্টবিধ পাশ মুক্তি না হলে সেই শক্তি সাধনার অনুষ্ঠান করা যায় না। শক্তি সাধনারও কিছু প্রকারভেদ আছে, স্তর আছে। তার মধ্যে বিরাচারে যে শক্তি সাধনা, তাহাতেই অষ্টপাশ মুক্তির অপেক্ষা রাখেন। ইহাই হচ্ছে কুলার্ণব তন্ত্রের বক্তব্য। ঘৃণাহীন, নির্লজ্জ, জাতিহীন, কুলশীলহীন প্রভৃতি না হলে যে ভগবত প্রাপ্তি হয় না, তাহা কিন্তু কুলার্ণব তন্ত্রের সিদ্ধান্ত নহে। অষ্টপাশ মুক্তি না হলে যদি ভগবত প্রাপ্তি না হয়, তাহলে কি জাতিহীন, কুলহীন, দুঃশীল, নির্লজ্জ, নির্ঘৃণ্য প্রভৃতি মহা সদাশয় ব্যক্তিগণই একমাত্র ভগবত প্রাপ্তির অধিকারী? অতএব শ্রী ভগবানের পরমমধুর লীলা সমালোচনায় প্রবৃত্ত হয়ে এই সমস্ত অপসিদ্ধান্ত, কুসিদ্ধান্তর দিকে মনোনিবেশ না করে ভক্তের যে প্রেম, ভক্তাধীন ভগবানের যে ভক্ত বাৎসল্য, ইহার অনুসন্ধান করে জীবন সার্থক করাই হইতেছে বুদ্ধিমান ব্যক্তির পক্ষে কর্তব্য। কোন কোন মহাপুরুষ ইহাও বলে থাকেন যে শ্রী ভগবান সকলেরই অন্তরে সর্বদাই বিরাজমান। সুতরাং বস্ত্রের আবরণে দেহ আবৃত করলেও সর্বব্যাপী ভগবানের নিকট কিছুই গোপন করা যায় না। গোপীগণ বস্ত্র দ্বারা দেহ আচ্ছাদন করে শ্রী ভগবানের নিকটে দেহ গোপন করতে প্রবৃত্ত হয়েছিলেন বলেই শ্রী ভগবান বস্ত্র হরণ করে তাহাদের অজ্ঞান দূর করে দিলেন। এতেও আমাদের অন্য কিছুই বক্তব্য নাই, কেবলমাত্র জিজ্ঞাসাই যে ভগবান এইভাবে সমস্ত তত্ত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তিগণকে উলঙ্গ করে তাদের তত্ত্বজ্ঞানের পরাকাষ্ঠা প্রদর্শন করেন নাই কেন? মোট কথা, শ্রী ভগবানের এই সমস্ত পরমমধুর লীলা সিন্ধুর বিন্দুমাত্র স্পর্শেরও অনধিকারী অনেক মহাপুরুষ আছেন, যাহারা চিরকালই এইরূপ কুসিদ্ধান্ত প্রকাশ করে অজ্ঞান অজ্ঞ সমাজে, অর্থাৎ ভগবত ভক্তির সম্বন্ধে অনুভবহীন তাদের সমাজে প্রতিষ্ঠা লাভ করে আসছেন, এবং তাদের এই বিষোদ্গারে বিজ্ঞ সমাজ চিরকালই ক্ষুব্ধ হয়ে আছেন। শ্রী ভগবানের কৃপা ব্যতীত ইহার কোনোই প্রতিকার নাই, কেননা এ জাতীয় কুসিদ্ধান্তকারী চিরকালই আছেন এবং থাকবেন। শ্রী ভগবান যদি কৃপা করে তাহার মধুর লীলাবলীর প্রকৃত সিদ্ধান্ত জানাতে চান, তাহলে তিনি সেই দিনই তাহার প্রকৃত মর্ম বুঝতে পারবেন। তা নইলে শ্রী ভগবত লীলার প্রকৃত মর্ম অনুভব করা সর্বথা দুরূহ বিষয়। এই লীলা শ্রী বৈষ্ণব আচার্যগণ যাহা সিদ্ধান্ত করেছেন, আমরা শুধুমাত্র তাহার কিঞ্চিত দিগদর্শন করলাম, কেননা সে সিদ্ধান্ত অগাধ। যাই হোক, গোপকুমারিকাগণ যখন লজ্জায় জলাঞ্জলি দিয়ে কদম্বমূলে এসে দাঁড়ালেন, তখন ব্রজরাজ নন্দন তাহাদের এই শুদ্ধ ভাব দেখে, বাস্তবিক কথা তাদের এই যে ভাব, সেই ভাবের গভীরতা শুধুমাত্র তাদৃশ ভাবুক ব্যতীত অন্য কেউ অনুভব করতে পারবেন না, কেননা এগুলো অনুভবের বিষয়। সেই স্তরে উন্নীত না হলে ইহার যে গভীরতা,
ইহার যে মহিমা, বাস্তবিক এই অবস্থাটাই তার আভাসও অনুভব করা, কল্পনা করা সম্ভব নয়। যদিও কাত্যায়নী পূজা প্রভৃতি তাহাদের সকল কার্যই শুদ্ধ প্রেমেরই পরিচায়ক, তথাপি লজ্জা ত্যাগ করে তাহারা এই প্রেমেরই চরম পরিণতি প্রকাশ করেছেন। শ্রী ভগবান অনন্ত মূর্তিতে অনন্ত ব্রহ্মাণ্ডে আবির্ভূত হয়ে অনন্ত ভক্তের প্রেম উপহার গ্রহণ করেন, কিন্তু তিনি একমাত্র শ্রী বৃন্দাবন ব্যতীত আর কুত্তাপিও এমন প্রেম দেখেন নাই যে কুলধর্ম নিরতা রমণী হয়েও তাহার জন্যে লজ্জা এবং কুলধর্ম ত্যাগ করতে পারে। যিনি যেখানে যেভাবে শ্রী ভগবানের উপাসনা করুন না কেন, তাহাদের অধিকাংশেরই লালসা থাকে ভুক্তি, মুক্তি কিংবা সিদ্ধি প্রাপ্তি। ভুক্তি, মুক্তি কিংবা সিদ্ধি প্রাপ্তির লালসা না থাকলেও অপ্রাকৃত পরমানন্দ লাভের লালসা থাকে। ভগবত ভজন করে আমি পরমানন্দ লাভ করব। নিষ্কাম ভাবে তাহার চরণ ভজনের অধিকারী ইহা অত্যন্ত বিরল। শ্রী ভগবত ভজন করে আমার কিছুই লাভের প্রত্যাশা তো নাই, যে কোনো অবস্থায় সেটা দুঃখ, কষ্ট হোক আর আনন্দ অনুভবই হোক, শ্রী ভগবত সেবা ব্যতীত অর্থাৎ প্রীতির সহিত সেবা ব্যতীত অন্য কোনো দিকে যাহাদের মন বুদ্ধি চিত্তে বিন্দুমাত্র অনুসন্ধান নাই, তাদৃশ ভক্ত অতীব বিরল। তার মধ্যে আবার গোপকুমারীগণের মতো লজ্জা ধর্মাদি সর্বস্ব ত্যাগ করে তাহার প্রেম সেবায় লালসা পোষণ করা, তাহা অত্যন্ত বিরল এবং সুদুর্লভ। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলেছেন, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী এই চতুর্বিধ সুকৃতিমান ব্যক্তি আমার চরণ ভজন করে থাকেন, অর্থাৎ তাহারা ভক্ত। কিন্তু গোপকুমারিকাগণের ব্যবহার দেখলে মনে হয় যে তাহারা আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী অথবা জ্ঞানী নহেন। তাহারা কেবলমাত্র কৃষ্ণের আনন্দ বর্ধনের জন্যেই কৃষ্ণ সেবা প্রার্থিনী হয়েছেন এবং সেই জন্যই প্রাণাপেক্ষাও অধিকতর যত্নের ধন লজ্জা পর্যন্ত ত্যাগ করেছেন কৃষ্ণ সুখের নিমিত্ত। সুতরাং এই ভাবের আর অন্যত্র তুলনা পাওয়া সম্ভবপর নয়। এই ভাব একমাত্র গোপীতেই রক্ষিত আছে, গোপীতেই সম্ভব। প্রেমাধীন শ্রী ভগবান গোপীগণের এই চরম প্রেম দেখে পরম প্রীত হলেন এবং প্রেমের অনুরূপ ভাবে তাহাদিগকে আত্মদান করবার জন্য চেষ্টিত হলেন। প্রেমৈক বশতত্ত্ব, প্রেমের নিকটে তিনি সর্বথা বশীভূত হয়ে যান। শ্রী ভগবান যখন ধ্রুব প্রহ্লাদ আদি ভক্তগণের নিকটে উপস্থিত হয়েছিলেন, তখন তাহারা ভক্তিভরে শ্রী ভগবানের স্তুতি প্রণতি করেছেন এবং শ্রী ভগবানও তাহাদের অভিলষিত বরদান করে তাহাদিগকে কৃতার্থ করেছেন। কিন্তু গোপকুমারিকাগণের সহিত শ্রী ভগবানের মিলন, স্তুতি প্রণতি কিংবা বরদান ইত্যাদি দেখা যায় না। ইহাতে আছে কেবল শুদ্ধ প্রেমে আত্মবিনিময়। তাই গোপকুমারীগণ শুদ্ধ প্রেমে আত্মদান করে কৃষ্ণের নিকটে সারি সারি দণ্ডায়মান আছেন এবং শ্রী ভগবানও তাহাদের প্রেমের অনুরূপ ভাবে তাহাদের আত্মদান করবার জন্যে অনিমেষ নয়নে তাহাদের পানে চেয়ে বিবেচনা করছেন যে কিভাবে আত্মদান করলে ইহাদের প্রেমের অনুরূপ হয়। কেননা যে আমাকে যেভাবে ভজনা করবে আমি তাহাকে ঠিক সেইভাবেই ভজনা করব, ইহাই শ্রী ভগবানের ভাব বা স্বভাব। কাজে গোপীগণ যেভাবে তাকে আত্মদান করেছেন, শ্রী ভগবানেরও সেইভাবেই আত্মদান করলে তবেই যথার্থ প্রেমের মর্যাদা রক্ষিত হয় বা তাঁর যে স্বভাব তাহা রক্ষিত হয়। তাই তিনি চিন্তা করছেন যে কিভাবে আত্মদান করলে তাদের প্রেমের অনুরূপ হবে। ভগবান আহতা বিক্ষ শুদ্ধ ভাব প্রসাদিত। এই শ্লোকটির আলোচনায় প্রবৃত্ত হলে দেখা যায় যে টিকাকার শ্রীপাদ শ্রীধর স্বামী
শ্লোকস্থ যে আহতা শব্দ, সেই আহতা শব্দের যে ব্যাখ্যা করেছেন তাহা অন্য কোনো টিকাকারগণ গ্রহণ করেন নাই, কিংবা সে বিষয়ে কোনো প্রকার সমালোচনাও করেন নাই। শ্রীধর স্বামীপাদের এই ব্যাপারে কোনো প্রকার দোষ কিংবা গুণ থাকলেও শ্রীপাদ সনাতন গোস্বামী, শ্রীপাদ জীব গোস্বামী বা শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী, শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ, শ্রীপাদ বীর রাঘবাচার্য, শ্রীপাদ বিজয়ধ্বজাচার্য প্রভৃতি যে শ্রীমদ্ ভাগবতের টিকাকারগণ, পরবর্তী টিকাকারগণ অবশ্যই কিছু সমালোচনা করতেন, কিন্তু তাহাদের কোনো প্রকার আলোচনা না দেখে এবং সকলেই গত্যার্থবাচক হন ধাতু নিষ্পন্ন আহতা শব্দের ব্যাখ্যা করেছেন বলে আমরাও সেই মতেরই অনুসরণ করলাম। গতার্থবাচক হন ধাতুর বহুল প্রয়োগ দেখা যায় না। এই জন্য যদি কাহারও কোনো প্রকার সন্দেহ হয়, সেই জন্য শ্রীপাদ জীব গোস্বামী তার লঘুতোষণী টিকায় বলেছেন, কেহ তো অনন্ত শাস্ত্রের সবগুলি দেখেন নাই। সুতরাং কোনো একটি শব্দ দেখে তা প্রসিদ্ধ কিংবা অপ্রসিদ্ধ এই বিচার করা বড়ই কঠিন। শ্লোকস্থ আহতা শব্দের শীত পীড়িতা এবং লজ্জা ত্যাগে অত্যন্ত সংকুচিতা কিংবা মৃততুল্য এই প্রকার অর্থ কোনো কোনো টিকাকারগণ করেছেন। যাই হোক, গোপকুমারীগণের পরম প্রেম এবং সেই জন্য প্রেমাধীন শ্রী ভগবানের প্রসন্ন ভাবই এখানকার গ্রহণীয়। কাজেই বৃথা অবান্তর তর্কের অবতারণা করবার কোনো প্রয়োজন নাই। পরম প্রেমবতী গোপকুমারিকাগণকে তাহারই আদেশক্রমে লজ্জায় জলাঞ্জলি দিয়ে তাহারই নিকটে আগতা দেখে শ্রী ভগবান পরম প্রীত হলেন এবং এই প্রেমের প্রতিদান দেওয়ার জন্য গোপকুমারীগণের সহিত আরো কিছু পরিহাস করতে প্রবৃত্ত হলেন। তিনি প্রথমত গোপকুমারিকাগণ কিছু না বলে কদম্ব বৃক্ষের শাখা প্রশাখা ইতস্তত সুবিন্যস্ত বস্ত্রগুলি একত্র মিলিত করলেন এবং তাহার কিয়দংশ নিজ স্কন্ধে স্থাপন করলেন। ইহাতে শ্রী ভগবান ইঙ্গিতে প্রকাশ করলেন যে যাহারা আমার প্রীতিবিধানার্থ এই প্রকারে লজ্জা ত্যাগ করতেও কুণ্ঠিত হয় না, আমি সেই পরম প্রেমবতী গোপকুমারীগণের অধবসন ও স্কন্ধে ধারণ করতে কুণ্ঠিত হই না। তাহাদের অধবসন স্কন্ধে ধারণ করলেও বোধ হয় তাহাদের প্রেমের অনুরূপ প্রতিদান দেওয়া হয় কিনা তাহা সন্দেহ। শ্রী ভগবান গোপকুমারীগণের উত্তরীয় বসনগুলি বৃক্ষ স্কন্ধে স্থাপন করে পরিধেয় বসনগুলি নিজের দুই স্কন্ধে স্থাপন করলেন এবং তাহার উপর দুই বাহু বেষ্টন করে সেগুলি সযত্নে রক্ষা করলেন। পরে তিনি এমন ভঙ্গিতে গোপকুমারীগণের দিকে দৃষ্টিপাত করলেন যে তাহা দেখে বোধ হয় যেন গোপকুমারিকাগণ কদম্বমূলে উপস্থিত হয়েছে। তাহারা যদি কোনো ক্রমে বৃক্ষ শাখা থেকে তাহাদের বস্ত্রগুলি গ্রহণ করে তাহলে তাহার যেন পরিহাস ভঙ্গির কিছু ত্রুটি হবে। সেই জন্য তিনি তাড়াতাড়ি বস্ত্রগুলি একত্র মিলিত করে বৃক্ষ স্কন্ধে এবং নিজ স্কন্ধে স্থাপন করলেন। গোপকুমারীগণ ব্রজরাজনন্দনের এই ভাব, অর্থাৎ এইভাবে বৃক্ষ স্কন্ধে এবং নিজ স্কন্ধে বস্ত্র স্থাপন দেখে আশ্চর্যান্বিত হলেন। ইহার উদ্দেশ্য কি বুঝতে পারলেন না। অনিমেষ নয়নে তাহার এই সমস্ত ভঙ্গি দেখতে লাগলেন, কিন্তু তাহাদের প্রেমাবেশে কণ্ঠরুদ্ধ এবং সর্বাঙ্গ স্তিমিত থাকায় তাহারা কিছু বলতে কিংবা কিছু করতে পারলেন না। ব্রজরাজ নন্দন তখন ধীরে ধীরে গম্ভীর স্বরে গোপকুমারিকাগণকে সম্বোধন করে বললেন, হে গোপকুমারীগণ, তোমরা বড়ই অন্যায় কার্য করিয়াছ। ইহাতে তোমাদের কাত্যায়নী ব্রতের ফলপ্রাপ্তির বাধা ঘটবার সম্ভাবনা দেখা যাইতেছে। কাত্যায়নী ব্রতের ফলপ্রাপ্তির বাধা, এই কথা কর্ণগোচর হওয়া মাত্রই গোপকুমারীগণের হৃদয়ে কি যেন এক অভিনব ভাবের তড়িৎ প্রবাহ সঞ্চারিত হয়ে গেল। তাহারা তৎক্ষণাৎ চকিত ভাবে ব্রজরাজ নন্দনের দিকে হতাশ মুগ্ধ দৃষ্টি সম্পাত করলেন। যদিও তাহারা কোনো কথা বলতে সমর্থ হলেন না, তথাপি তাহাদের সুদীন দৃষ্টি যেন বলিতেছে, হে ব্রজরাজ নন্দন, আমরা কি এমন অন্যায় কাজ করেছি যে যার জন্য আমাদের ব্রতফল প্রাপ্তিতে বাধা ঘটতে পারে? যদি কোনো অন্যায় কার্য করেই ফেলি অজ্ঞানবশত,
তাহলে তাহার কি কোনো প্রতিকার নাই? গোপকুমারীগণের এই প্রকার ইঙ্গিত বুঝে ব্রজরাজ নন্দন বলতে লাগলেন, হে গোপকুমারীগণ, তোমরা যে বিবস্ত্রা হয়ে যমুনা অবগাহন করেছ, তাহাতে তোমাদের জলাধিষ্ঠাত্রী দেবতা বরুণের নিকট এবং জলাশয়ী শ্রী নারায়ণের নিকট অপরাধ হয়ে গেছে। বিবস্ত্রা হয়ে জলবগাহন করলে জলাধি দেবতাকে অবজ্ঞা করা হয়, সুতরাং তদপেক্ষা মহা অপরাধ আর কি হতে পারে? এ বিষয়ে শ্রুতিবচনেও দেখা যায়, অপসগ্নি দেবতাশ্চ তিষ্ঠন্তি অত নাপসু মূত্র পুরিষে কুর্যাত ন নিষ্ঠিবেত ন বিবসন স্নায়াত। অগ্নি এবং দেবতাগণ জলে অবস্থান করেন, সেই জন্য জলে মলমূত্র ত্যাগ করতে নাই, থুতু ফেলতে নাই এবং বিবস্ত্র হয়ে স্নান করতে নাই। অতএব হে গোপকুমারীগণ, তোমরা বিবস্ত্রা হয়ে যমুনায় স্নান করে কি যে মহা অপরাধ করেছ তাহার কি বলবো। যদিও বিবস্ত্রা হয়ে স্নান করা এখানকার দেশাচার এবং তোমরা বালিকা বলে তোমাদের পক্ষে দোষাবহ নহে, তথাপি তোমরা তো ব্রত অনুষ্ঠান করেছ, এই জন্যেই এতে তোমাদের পক্ষে অত্যন্ত হানির সম্ভাবনা আছে। তোমরা যদি কোনো অনুষ্ঠান না করতে, স্বাভাবিকভাবে স্নান আদির জন্য এইভাবে করতে, তাহলে তাহা লোকাচার বিরুদ্ধ নয় বলে তাহাতে দোষ হতো না। কোনো ব্রতানুষ্ঠানরত ব্যক্তি যদি বিবস্ত্র হয়ে স্নান করেন, তাহলে সে তাহার ব্রতের ফল লাভে বঞ্চিত হয়। শ্রীকৃষ্ণের মুখে এই কথা শ্রবণ মাত্রই গোপকুমারিকাগণ একেবারে বিবর্ণা হয়ে গেলেন এবং তাহাদের পুনঃ পুনঃ হৃৎকম্প এবং ঘন ঘন দীর্ঘশ্বাস প্রভৃতি প্রকাশ পেতে লাগল। তারা মনে মনে চিন্তা করলেন যে, হায়, আমরা যাহার জন্য মরণ অপেক্ষা অধিকতর ক্লেশ পদ লজ্জা ত্যাগকেও স্বচ্ছন্দে বরণ করলাম, সেই ব্রতফল হতে বঞ্চিত হয়ে আমরা কেমন করে জীবন ধারণে সক্ষম হব? আমাদের ব্রতের ফল তো অন্য কিছুই নয়, প্রতিরূপে ব্রজরাজ নন্দনকে লাভ, এটাই আমাদের ব্রতফল। আমরা যদি তাতেই বঞ্চিত হয়ে যাই, তাহলে আমাদের জীবনের আর কি প্রয়োজন? এই কথা মনে করে গোপকুমারিকাগণ যেন হতাশ হৃদয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে প্রাণবায়ুকে দেহ থেকে চিরবিদায় দেওয়ার জন্য তারা চেষ্টিত হলেন। তা দেখেই ব্রজরাজ নন্দন বলছেন, হে গোপকুমারীগণ, তোমরা হতাশ হইও না। অপরাধ মাত্রেরই অপরাধ খণ্ডনের কিছু না কিছু বিধান তো আছে, প্রায়শ্চিত্ত আছে। অতএব তোমরাও তোমাদের অপরাধ নিষ্কৃতির জন্য জলাশয়ী নারায়ণকে ভক্তিভরে প্রণাম করো, তারপর তোমাদের অধবসন নিয়ে পরিধান করো। ব্রজরাজ নন্দন এমন ভঙ্গিতে এই কথাটি বললেন যে তাহাতে মনে হয় যেন গোপকুমারীগণের উত্তরীয় বসনগুলি তাহাদিগকে প্রদান না করে কেবলমাত্র অধবসনগুলি প্রদান করবেন। ইহাতে তাহার মনের ভাবে যে স্ত্রীগণের পরিধেয় বসন আমাদের কোনো কার্যে লাগবে না, সুতরাং সেগুলি তোমাদের প্রদান করব, কিন্তু তোমাদের উত্তরীয় বসনগুলি আমাদের উত্তরীয় রূপে ব্যবহার করতে পারবো। অতএব আমি এবং আমার সখা গোপবালকগণ সকলে মিলে তোমাদের উত্তরীয় বসনগুলি বিভাগ করে নিয়ে প্রত্যেকেই ব্যবহার করব। এইরকম একটা মনের ভাবের আভাস অনুভব করা যায়। গোপকুমারিকাগণ যখন যমুনা নীরে ছিলেন, তখন ব্রজরাজ নন্দন পুনঃ পুনঃ তাদের বলেছিলেন, তোমরা এই কদমমূলে এসে তোমাদের বস্ত্র গ্রহণ করো। কিন্তু তাহাতে গোপকুমারিকাগণ সহসা লজ্জা ত্যাগ করে কদমমূলে আসতে পারেন নাই, বরং তাহারা লজ্জা রক্ষা করবার জন্য কত অনুনয় বিনয় করে ব্রজরাজ নন্দনের নিকট বস্ত্র প্রার্থনা করেছিলেন। তারপর যখন ব্রজরাজ নন্দন কিছুতেই বস্ত্র প্রদান করলেন না, তখন গোপকুমারিকাগণ কোনো প্রকারে লম্বিত কেশপাশ ও করপল্লব দ্বারা দেহ আচ্ছাদন করে নত দেহে কদম্বমূলে এসে উপস্থিত হলেন। কিন্তু ব্রজরাজ নন্দন যখন বললেন, তোমরা যদি নারায়ণকে প্রণাম না করো তাহলে তোমাদের ব্রত ফল পাবে না, তখন কিন্তু গোপকুমারিকাগণ ক্ষণমাত্র বিলম্ব করলেন না। ব্রজরাজ নন্দনের কথা শেষ হতে না হতেই তারা নারায়ণকে প্রণাম করে অপরাধ নিষ্কৃতি ও ব্রতফল প্রাপ্তির জন্য চেষ্টিত হলেন। তাতে স্পষ্টই জানা যায় যে কোনো প্রকারে
যদি কৃষ্ণ প্রাপ্তির বিন্দুমাত্র বাধার আভাসও পাওয়া যায়, তাহলে তাহা দূর করবার জন্যে প্রেমবতী গোপকুমারীগণের পক্ষে অসাধ্য কোনো কিছুই নাই। এ বিষয়ে বীর রাঘবাচার্য শ্রীপাদ বিজয়ধ্বজ কিছু আস্বাদন দিয়েছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী কৃপালে। আগামী দিন তাহা আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ।